Hey guys, high five! আমি অপর্ণা and big welcome to my another new vlog. কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আর এখন ঘড়িতে বাজে পাক্কা 10টা। আর এখন আমরা চলে যাচ্ছি হিল সাইডে। কোন হিল সাইডে যাচ্ছি সেটা তোমরা ভিডিওতে থাকো, শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে। কিন্তু একটা কথা বলে দিই, আমরা আজকে যাওয়ার ছিলাম নেপালে অর্ধেক রাস্তা গিয়েও ঘুরে চলে আসতে হয়েছিল। কারণ কি, পরে শুনতে পারলাম যে নেপালে নাকি আজকে ভোট, সেই জন্য সেখানে আর যাওয়া হলো না। গাইস, আমরা এখন চলে আসছি দুধিয়াতে। এখান থেকে আমরা যাব মিরিকে, কিন্তু আমরা যাওয়ার ছিলাম নেপালে। আজ যেহেতু নেপালে ভোট আছে, সেই জন্য নেপাল বন্ধ, সেই জন্য আমরা বাধ্য হয়ে এখানে চলে আসি। এই দেখো, ওরা তো চলে গেছে অলরেডি। এই যে তপসী জলে যাবে এখন। যা, চলো চলো। গাইস, আমাদের বাড়ি থেকে দুধিয়া মাত্র আধা ঘন্টার দূরত্বে রয়েছে। সেই জন্য এটা হলো জলভাত। এখানে আসতে অতটা ইচ্ছা করে না, যদিও যাওয়ার তো ছিলাম নেপালে, চলে আসলাম এখানে, কি করব বলো। যাই হোক, এখানে আসলেও অনেকটা শান্তি হয়, মনের মধ্যে অনেক আনন্দ হয়। কিন্তু দেখো, এই গরমের সিজনে জল অনেকটা কমে গেছে। এই যেই জায়গাগুলো শুকনো দেখতে পাচ্ছ, এই জায়গাগুলো কিন্তু বর্ষার সময় একদম জলে ভর্তি থাকে। সো গাইস, আর দেরি না করে চলো ঝটপট চলে যাই আমাদের ডেস্টিনেশনে তোমাদের নিয়ে। গাইস, আমরা দুধিয়া থেকে এখন চলে যাচ্ছি। ওই যে দুধিয়া, এখান থেকে আমরা চলে যাচ্ছি মিরিকের উদ্দেশ্যে। এরকম ওই ব্রিজটা ভেঙে গিয়েছে। গাইস, আমরা এখন মিরিকে পৌঁছাই। এখান থেকে আরো 10 কিলোমিটার দূরে আছে। এখানে আমরা একটু রেস্ট নিতে দাঁড়ালাম। দেখো, আমরা সবাই এখানে রেস্ট নিচ্ছি। আরো মোটামুটি 10 কিলোমিটারের মতো আছে। গাইস, তো আরও অনেকটা রাস্তা যেতে বাকি আছে, যেরকম তোমাদের আমি বললাম। তাই হালকা পাতলা খাবার খেয়েই বেরিয়ে পড়লাম আবার আমাদের ডেস্টিনেশনে মিরিকে এর আগে হয়তো 2বার গিয়েছি, এটা নিয়ে 3বার হবে। আর এই দেখো, এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে। তোমরা হয়তো যারা এখানে এসেছো তারা নিশ্চয়ই বলতে পারবে যে এই ভিউ পয়েন্টটা ভীষণ সুন্দর। কিন্তু আমরা এসেছি আনসিজনে, সেই জন্য সেখানকার চাপাতা গাছগুলো অনেকগুলো কেটে দিয়েছিল, সেই জন্য অতটা ভালো লাগছিল না দেখতে। যদিও চলো তাহলে তোমাদের দেখাই যে এখান থেকে ভিউ পয়েন্টটা কেমন লাগে। তোমরা যারা আসোনি তারা নিশ্চয়ই আসার চেষ্টা করবে। আর অনেকেই এমন আছে যারা গাড়িতে জার্নি করতে পারে না, অসুবিধা হয়, বমি পায়, তাদের জন্য শিলিগুড়িতে বাইকে রেন্টেও পাওয়া যায়। আর যারা আমার মতো ঘুরতে ভীষণ পছন্দ করো আর নিজের গাড়ি আছে, তাহলে তো কোনো ব্যাপারই না, একদম ইজিলি পৌঁছে যেতে পারবে মিরিকে। আর এই দেখো, এখানকার ভিউটা এতটাই সুন্দর। আর যেহেতু আমরা একটু অফ সিজনে এসেছি, ওই জন্য ভিউটা অতটাও ভালো লাগছে না যতটা ভেবেছিলাম। আর আজকের ওয়েদারটাও অতটা ভালো ছিল না যতটা ভেবেছিলাম, একটু ডালডালই ছিল। আর আমরা এখানে পৌঁছেছি 4টা নাগাদ। ভাবো তাহলে কত লেট করে পৌঁছেছি। সবাই ঘুরে ফিরে চলে যাচ্ছে বাড়ির দিকে, আর আমরা তখন যাচ্ছি হিলের দিকে, একদম উল্টো। যেহেতু বলেছিলাম তোমাদের নেপাল যাচ্ছিলাম, নেপাল যেতে যেতে ওখানেই অনেকটা রাস্তা খেয়ে নিয়েছি, অনেকটা টাইম সেখানেই চলে গিয়েছিল। আর নেপাল তো যাওয়াই হলো না, আর চলে আসলাম মিরিকের দিকে। গাইস, তোমাদের একদম স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি যে তোমরা যদি এরকম কোনো ট্যুরের প্ল্যান করো, তাহলে সেই জায়গাটার বিষয়ে অনেকটা হলেও জানকারি নিয়ে তারপরে ঘুরতে যাওয়ার চেষ্টা করো। আমাদের সাথে যে অবস্থাটা হলো, আশা করি তোমাদের সাথে সেটা হবে না। তো বন্ধুরা, আর মাত্র 2 কিলোমিটার, তারপরেই আমরা পৌঁছে যাব মিরিকে।
সো গাইস, দেখতেই পাচ্ছ ফাইনালি আমরা পৌঁছে গেছি মিরিকে। আর দেখো, মিরিকে আসতে না আসতেই এরা এত ঘোড়া নিয়ে টানাটানি করছে যে ঘোড়াতে উঠতেই হবে। আর ঘোড়াতে উঠতে গেলে মাথা পিছু নেয় 100 টাকা করে। গাইস, তোমাদের তো প্রথমেই বললাম যে আমাদের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে, সূর্য অলরেডি ডুবেই গেছে। আর আমরা পৌঁছে গেছি সন্ধ্যেবেলার দিকে। দেখো, সবাই সবার দোকানপত্র গুটিয়ে নিচ্ছে, আর আমরা এখন নাকি ঘুরতে এসেছি। দেখো কি অন্ধকার হয়ে এসছে, আর ঠান্ডাও প্রচণ্ড ঠান্ডা নেমে পড়েছে। সেই জন্য জ্যাকেট যা নিয়ে এসেছিলাম সব গায়ে হাতে পায়ে দিয়ে দিয়েছি। সো গাইস, আমরা যেদিন মিরিকে পৌঁছেছিলাম সেদিন গিয়ে দেখি যে সেখানে একটা মেলাও বসেছে। মেলাটা হয়তো তখন বন্ধ ছিল, হয়তো আর একটু পরে মেলাটা খুলবে, কিন্তু এখন বন্ধই রয়েছে। যাই হোক, দেখো ঘোড়া থেকে এরা নেমে পড়েছে, আর এখন আমরা যাব ওই দিকটায় ঘুরতে, মানে লেকের ওই পারে। সূর্য যেহেতু ডুবেই গিয়েছে, অন্ধকার তো নেমেই এসছে, সেই জন্য ভিডিওতে অতটা ভালো আসেনি, ক্লিয়ারলি আসেনি, একটু আবছা আবছা আসছে। ভাবতেই অবাক লাগছে গাইস, আমাদের শিলিগুড়ি থেকে পাহাড়ের এতটা উঁচুতে এত সুন্দর একটা বিশাল বড় লেক আসলো কোথা থেকে। একদম প্রকৃতির দান, এতটাই সুন্দর, আমার বলার কোনো আর ভাষাই নেই গাইস। তোমরা যারা যারা আসোনি, যারা যারা এসছো তারা তো জানবেই কতটা সুন্দর, আর যারা আসোনি তারা প্লিজ একবার নিশ্চয়ই এসো, খুব ভালো লাগবে। গাইস দেখো, আমরা এখন চলে এসেছি মিরিক লেকটা, একদম লেকের কাছে আছি আমি। আর সন্ধ্যা হয়ে গেছে বলে ক্যামেরাতে ভালো আসছে না, আবছা আবছা আসছে। দেখো এখানে মেলাও বসেছে, এই দেখো। হয়ে গেছে। আমার জায়গায় বসে আছে। গাইস, আমরা এখন মিরিকে হোটেলে আছি। এই হোটেলটার নাম হলো শ্রীনাম হোটেলে আছি। এখানে আমরা মোমো খাবো আর ধূপা। তোমরা কি কি অর্ডার করলাম? আমরা মোমো অর্ডার করলাম 4টা। মোমো আর ধূপা অর্ডার করলাম। অর্ডার এখন আসেনি, টাইম লাগবে বললাম। গাইস দেখো, আমাদের চলে এসেছে ধূপা। না ভেজ এখানটায় দিবে তো গাইস, আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আশা করি তোমাদের ভিডিওটি অনেক ভালো লাগবে। আবার দেখা হবে নতুন একটা গল্প নিয়ে।